আজ মহান মে দিবস, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। 1886 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। আন্দোলনের এত বছর পরও আমাদের দেশের শ্রমিকদের জীবন নানা দুঃখ দুর্দশার মধ্য দিয়ে কাটছে। রাজধানী জুড়ে রয়েছে অসংখ্য শ্রমিক, বিভিন্ন জনের কাজ বিভিন্ন রকম, প্রত্যেকেরই শারীরিক পরিশ্রম করতে হচ্ছে প্রচুর, সেই অনুযায়ী পাচ্ছেন না মজুরি। যাদের নিয়ে এই দিবস, তারা এই দিনটি সম্পর্কে অনেকে জানেনই না। ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা বুড়িগঙ্গা নদীর দুই পার, অসংখ্য মানুষ এখানে আসেন জীবিকার তাগিদে। এখানে রয়েছেন ভিন্ন পেশা শ্রমিক, প্রচণ্ড গরমে সূর্যের তাপের নিচে কাজ করেন তারা। খুব অল্প টাকার বিনিময়ে এখানে কাজ করেন এখানকার শ্রমিকরা। নুরু মিয়া পাকিস্তান আমল থেকে ধোপার কাজ করেন, মাত্র কয়েকজনই আছেন এই পেশায় এখন। আধুনিকতার যুগে এসেও কাঠের তক্তায় কাপড় কাচেন নুরু মিয়া। ফজরের নামাজ পড়ে তিনি এই কর্মযজ্ঞ শুরু করেন। সূর্য যখন মাথার উপর প্রখর, তখনও তিনি চালিয়ে যান এই কাপড় কাচা। পানিতে ভিজতে ভিজতে একটা সময় হাত অসাড় হয়ে আসে এই 70 বছর বয়সী নুরু মিয়ার। তবুও প্রতিটি কাপড়ে 6 টাকা পাবার আশায় তিনি এই কাজ চালিয়ে যান শরীরের সবটুকু শক্তি দিয়ে। কাপড় তুলে করতাম 1 টাকা, 1 টাকা শুরু করতে করতে আমি 6 টাকা এসে আর কি। এখন কথা বুঝছেন, আমার সব জিনিস দাম বাড়তি না। এই সোডা কোন, সাবান কোন, ব্লিচিং পাউডার কোন, খানা সোডা কোন, কাস্টিক কোন, সব জিনিস দাম ডবল আসে। একটা সাবান কিনতাম আগে 2.5 টাকা, অনেক সাবান আসে 25 টাকা। আমি এই কাজ করি, আমার ছেলে মেয়ের এই কাজ করাবো না, আমার ছেলে মেয়ের আমি এই কাজ করাবো না। এই কাজ খুব পরিশ্রম, আর দুইটা কথা, আমার ছেলে মেয়ের এই কাজ করতে চায় না। এছাড়াও ঢাকার বিভিন্ন জায়গায় রয়েছে শ্রমিক হাট। রাজধানী ঢাকায় যারা দিনমজুর, তাদের প্রতিদিনের কাজ খুঁজে নিতে হয়, এজন্য একাধিক হাট আছে কাজের জন্য। খুব সকালে শ্রমিকরা সেখানে ভিড় করেন। কোনোদিন কাজ মেলে, কোনোদিন মেলে না। নারী শ্রমিকরাও থাকেন সেই হাটে। কাজ করতে ধরেন, কাজ পাইলে কাজ করে, কাজে যায়, পেটের অভাবে আয়, মানুষে কি অন্য ইতে আয়, আর তো পেটের অভাবে কাজে যায়, কাজ করে, না পাইলে বাসায় যায়। এই অবস্থা চলে। আমরা গরিব মানুষ, আমরা তো কাজ করে ভাত খাই। ধরেন দোলাই বোটিং করি, সিবিন করি, পুরান কাজ পাইলে করি, এই সবটা করি। এই হাটগুলোতে পাওয়া যায় বিভিন্ন কাজের শ্রমিক। 500 থেকে 800 টাকার মধ্যে এখানে শ্রমিক পাওয়া যায়। মূলত রাজমিস্ত্রি, মাটি কাটা, টাইলসের কাজ, বাসাবাড়ির কাজের জন্য শ্রমিক মেলে এখানে। দরদাম ঠিক হলে শ্রমিকরা এখান থেকে চলে যান কর্মস্থলে। 550 টাকা হাজিরা বলে, চাইলাম আমরা তো পুষাইবে না 550 টাকায়, আমি চাইছিলাম 800 টাকা। অনেকে প্রতিদিন কাজ পান না, তাই হতাশা নিয়ে তাদের ফিরতে হয় বাড়ি। এখানে কাজ করতে আসা শ্রমিকদের মধ্যে একজন হলেন আব্দুর রশিদ। তিনি 7 দিন ধরে কোনো কাজ পাচ্ছেন না। প্রতিদিন সকাল হলেই এখানে চলে আসেন এই রাজমিস্ত্রি। বয়স বেশি হয়ে যাওয়ায় কেউ তাকে নিতে চান না কাজে, তাই হতাশা নিয়ে বসে থাকেন তিনি। আশায় থাকেন কেউ তাকে নেবেন কাজে। কাজ কাম যাদের ইয়াং যারা আছে তাদের হয়, আমার বুড়ো মানুষ আমার হয় না। সংসার করুণ অবস্থা, করুণ। বাংলাদেশের সংবিধানে শিশুশ্রম নিষিদ্ধ। শিশুরা ঝুঁকিপূর্ণ কাজ করার কারণে তারা শারীরিক মানসিকভাবে বেড়ে উঠতে পারছে না। শিক্ষাসহ বিভিন্ন সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে। শিশুশ্রম নিষিদ্ধ হলেও বাংলাদেশের অনেক জায়গায় শিশুরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করছে। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থান ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা জিঞ্জিরা। মেরিক জিঞ্জিরা খ্যাত কেরানীগঞ্জ ঢাকার অদূরেই এই উপজেলাটি একটি বিশেষ কারণে পরিচিত, তা হল মেরামত এবং মেরামতকারী যন্ত্রপাতি সমৃদ্ধির জন্য। এখানে কাজ করেন অনেক শ্রমিক, এখানে কাজ করেন নারীরাও। এখানে রয়েছে অসংখ্য শিশু শ্রমিকও। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তারা এখানে।
এখানে কাজ করতে আসা একজন শিশু শ্রমিক সাইদ হাসান, যার বয়স 13। এক পর্যায়ে স্কুলে ভর্তি হলেও এখন পড়ালেখা ছেড়ে এখানে একটি হাঁড়ি পাতিল বানানোর কারখানায় কাজ করে সে। নতুন শ্রমিক হওয়ায় অন্যদের কাজে সহযোগিতা করে সে। ন্যায্য মজুরি তো দূরের কথা, সে নিজেই জানে না তার পারিশ্রমিক কত। এক এক দিন এক এক রকম টাকা পায়। মানে পাতিল ধুই, ধুয়ে নাড়ি দেই, দিয়ে আবার তুলি। করছিলাম, আর করি না। আগে করছিলাম, এখন করি না। কত টাকা করে দেয়? আমি এটা জানি না। সারা বিশ্বে মে দিবস পালিত হলেও যাদের জন্য এই মে দিবস তারাই জানে না এই দিবসের গুরুত্ব এবং দিবসগুলোতে ব্যবহৃত হওয়া প্রতিপাদ্য। তারা শুধু চায় একটু ভালো থাকতে এবং তাদের ন্যায্য মজুরি। আমাদের চাওয়া, আমাদের যে ন্যায্য মূল্য, এইটা আমরা পাইতে চাই, কিন্তু দাবি করি, কিন্তু দাবি আদায় হয় না। পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের সরকার যদি আমাদের একটু দেখে বা আমাদের যদি একটু মূল্যায়ন করে, ঠিক আছে, তাহলে একটু আমরা একটু ভালোভাবে চলতে পারি। সরকার তো কিছুই দেয় না আমাকে, সরকারের কিছু দিলে তো আমাকে এত কষ্ট লাগে না।